হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কাগজ দিয়ে এরকম একটা গোলাপ ফুল তৈরি করতে পারেন। তার জন্য আপনাদের লাগবে একটা কাঁচি, আঠা, পেন্সিল এবং স্কোয়ার শেপের সমান 4টা কাগজ। আমরা প্রথমে কাগজগুলোকে 3 স্টেপে ট্রায়াঙ্গেলে ভাঁজ করে নিব। 1, 2, 3। এবার আমরা একটা নির্দিষ্ট মাপে এটা কেটে নিব। এই সাইডটা রাউন্ড করে, এই সাইডটায় আমাদের এইগুলো আসবে, আর যে সাইডটায় আমাদের এই যে 2টা পার্ট, এই সাইডটা আমরা কেটে নিব। এখানে আমাদের একটা নির্দিষ্ট মাপে নিতে হয়। আমি বলেছি যে 4টা স্কোয়ার নিতে হয়। আমি 4টা স্কোয়ারটাকেই একটা মাপে করে রেখেছি। এই মাপটা আপনারা যেন 4টা একই রকম হয় এটা খেয়াল রাখবেন। আমি এই মাপেই এটাকে কেটে নিব। এখানে আমরা নিচের সাইডটাও, এখানে যে এটা কেটে রেখেছি আমরা আগে, এটাও এইভাবে কেটে নেব। আমাদের খেয়াল রাখতে হবে, আবারও বলছি, যেন সবগুলাই সমান হয়। যাই হোক, আমি সময়ের জন্য 4টাই কেটে রেখেছি। এভাবে আমাদের 4টাই একই রকম নিয়মেই কেটে নিতে হবে। এবার আমরা গোলাপ ফুল বানানোর প্রথম স্টেপে আমাদের প্রত্যেকটাতেই 8টা পাপড়ি আছে, প্রত্যেকটা ফুলেই। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। আমাদের ফুলগুলো হবে, একটা ফুলের স্টেপ হবে 7, 6, 5, 4। আমরা এখান থেকে একটা পাপড়ি আলাদা করে কেটে নেব। এবার আমরা এখানে যে ফুলটা আছে, এই ফুলটার এই কর্নারগুলার যে কোনো একটাতে আঠা লাগিয়ে নেব। এটাকে আমরা এইভাবে ফিক্স করব। এটা হলো আমাদের 6টা পাপড়ির একটা ফুল। এবার আমরা এটাকে 5 পাপড়ি হিসাবে কেটে নেব। আমরা যখন কাটবো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন এটা 6 পাপড়ি হিসাবে নিয়েছি, তখন আমরা 7টা রেখেছিলাম, কারণ আমাদের এখানে একটা ফুলের একটা পাপড়ি গ্যাপ দিতে হচ্ছে এটা রাউন্ড করার জন্য। এখন যেহেতু আমরা 5টা পাপড়ি নিব, আমরা 6টা পাপড়ি রাখবো। তার মানে আমরা 8টা থেকে 2টা পাপড়ি কেটে ফেলবো। দুইটা কেটে নেব। 2টা কেটে নেওয়ার পর আমাদের কাছে 6টা থাকবে, যেটাকে আমরা 5টা বানাবো, কারণ আমাদের এটা রাউন্ড করতে হবে। আমরা এক সাইডে আঠা লাগিয়ে নিলাম এবং এই একটা পাপড়ি আর একটা পাপড়ির উপর পুরোটা এইভাবে ফিক্স করে দিলাম। আমরা শিওর হওয়ার জন্য আরেকটা সাইডেও আঠা লাগিয়ে দিব, যাতে আমাদের এই ফুলটা কখনো ফুলে না যায়।
মাঝে মধ্যে দেখা যায় যে এভাবে দুইটা পাপড়ি এক করার পর একটা সাইড থেকে যায়, এই সাইডটা আমরা কেটে নিলে ভালো হয় যদি কখনো ওরকম থেকে যায়। এটা হলো 5 পাপড়ি। এবার আমরা তৈরি করব 4 পাপড়ির ফুল। চার পাপড়ির জন্য আমাদের 5টা পাপড়ি রাখতে হবে, যেহেতু আমরা ফোল্ড করে নিব একটা পাপড়ি, এজন্য আমরা 3টা পাপড়ি কেটে নিব। আবারও আগের মতোই আঠা লাগিয়ে নিব। আঠা লাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে আঠাটা যেন প্লেন ভাবে লাগানো হয়, তাহলে আমাদের ফুলটা উঁচু নিচু হয়ে থাকবে না। ভিতরের পাশে আঠা লাগিয়ে নিব। এটা হলো 4 পাপড়ির ফুল। এবার আমরা যেগুলো রেখেছিলাম, আমি যখন এটা কেটেছিলাম তখন আমার একটা পাপড়ি বাকি ছিল, এটা কাটার সময় 2টা এবং সর্বশেষটা কাটার সময় 3টা। আমরা এখন এগুলোকেই কাজে লাগাবো। আমাদের 4টা হওয়ার পরে এবার আমরা 3টা পাপড়িটা নেব। এটা আমাদের 3টা পাপড়ির থেকে 2টা পাপড়ি হলো। আর এখানে আমাদের 2টা পাপড়ি থেকে একটা পাপড়ি হবে। সম্পূর্ণ একটা হয় না, আমরা মোটামুটি ছোট একটা নিয়ে নিব এরকম। এখন এখানে আমরা যেটা পেলাম হলো 6 পাপড়ি, 5, 4, 2 আর 1 পাপড়ির ফুল। কিন্তু আমাদের এখানে দেখতেছি আমরা যে 3 নম্বর পাপড়িটা আমাদের এখান থেকে আসেনি, তখন আমরা 4র্থ নাম্বার পিসটা ব্যবহার করব এবং 4 পাপড়ি হিসেবে 3 পাপড়ির জন্য কেটে নেব। এবার আমরা সবগুলা পার্টই পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো সংখ্যা হিসেবে, এবার আমরা সংখ্যা হিসেবে পাপড়িগুলো এক একে সাজিয়ে নিব। এটা 6টা এবং এটা 5টা। আমি 6টার এখানে আঠা ব্যবহার করব এবং 5 নাম্বার পাপড়িটা এর ভিতরে বসিয়ে দিব। এই স্টেপে আমাদের কিছু কাজ আছে। এখানে আমাদের একটা পেন্সিল দরকার হবে। আমরা পেন্সিল দিয়ে পাপড়ির এই মাথাগুলাই ধরে এভাবে পাপড়ির মাথাগুলা বাঁকিয়ে দিব। এখানেও প্রত্যেকটা পাপড়ি আমরা দেখুন এভাবে আমরা পাপড়িগুলা বাঁকাই। আমরা এগুলো আগেই বাঁকিয়ে নিয়েছি পাপড়িগুলা আপনাদের সুবিধার জন্য। এবার আমরা এই বাঁকানো পাপড়িগুলাই একে একে, আমাদের 5 নাম্বার পাপড়িটা এসেছে, এবার আসবে 4 নাম্বার। এবার আমরা নিব, একইভাবে আমরা মাঝখানে আঠা অ্যাপ্লাই করব এবং এক এক করে পাপড়িগুলা ভেতরে বসাতে থাকব। 2 নম্বর পাপড়ি এবং সবার শেষে আমাদের 1 নম্বর পাপড়ি। এবার আমরা পেন্সিলের এই মাথাটা দিয়ে এখানে একটু প্রেসার দিব যাতে আমাদের ফুলটা
প্রত্যেকটা অংশই ফিক্স হয়ে বসে যায়। ব্যাস, এভাবে আমরা তৈরি করতে পারি কাগজের খুব সুন্দর একটা গোলাপ ফুল। থ্যাংক ইউ।